أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত মেহেরবান, তিনি আমাদেরকে একত্রিত হয়ে কিছু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামকে বোঝার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি আমাদের এই সামান্য প্রচেষ্টাকে কবুল করুন, তিনি আমাদেরকে ক্ষমা করে দিন, তিনি আমাদের সাইয়্যাতগুলো হাসানাতে পরিণত করে দিন, তিনি আমাদের মধ্য থেকে যারা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদেরকে তিনি ক্ষমা করে দিন, জাহান্নামের কঠিন আযাব থেকে তাদেরকে দূরে রাখুন এবং জান্নাতের সুশীতল ছায়াতলে তাদেরকে আশ্রয় দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমানে সারা বিশ্বে যে মহামারীতে মানুষের দুঃখ দুর্দশা প্রচন্ড রূপে বেড়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তোমার রহমতের দ্বারা সকলকে তুমি বিপদ মুক্ত করে দাও। এই কঠিন বালা এবং মুসিবত থেকে আল্লাহ সমগ্র মানব জাতিকে মুক্ত করে দাও। আল্লাহ নতুন করে যেন আল্লাহ মানুষ মহামারীতে না পড়ে সেই সুযোগ তুমি সৃষ্টি করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করার মাধ্যমে আমরা আজকে লেসন শুরু করব। আমরা লেসন 9 শেষ করেছিলাম, এখন আমরা লেসন 9 এর যে রিভিউ, এন্ড অফ চ্যাপ্টারের রিভিউটা সেটা শুরু করবো। আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আপনারা দেখেন। আপনাদের বইতেও কিন্তু এইটা পাওয়ার কথা, আপনারা কি একটু দেখবেন কাইন্ডলি যে বইতে লোকেট করতে পারেন কিনা লেসন 9। বইয়ের শেষের দিকে থাকার কথা লেসন 9 রিভিউ কোয়েশ্চেনস। আমার বইতে 2 ভলিউমের এবং ওটার পেজ নাম্বার 218 218। অন্য কারো জি, আসলে মনে হয় যে বইয়ের এই কতগুলো রিভিশন বের হয়েছে, প্রিন্ট বের হয়েছে, তো ডিফারেন্ট থাকতে পারে আর কি। তো প্রথম প্রশ্ন, জি কিছু বলতে চাচ্ছিলেন ননি ভাই? না, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে the doer and the direct object in a jumla fi'liya take the rafa state, এটা ট্রু না ফলস সেটা আমরা দেখব। তো doer and direct object আমরা জানি জুমলা ফি'লিয়া, জুমলা ফি'লিয়া কাকে বলে? যে জুমলা ফি'লের 3টা কম্পোনেন্ট থাকে, রাইট? প্রথমটা হচ্ছে ফেল, তারপরে হচ্ছে ফাইল, ফাইল হচ্ছে ডুয়ার, তারপরে হচ্ছে মাফউল। এটা ট্রু। আচ্ছা, জাযাকাল্লাহ। আমরা দেখি বলতেছে যে ডুয়ার মানে ফাইল, এন্ড ডিরেক্ট অবজেক্ট মানে মাফউল, মাফউল বিহু বলে, এই দুইটাই রাফাউন হবে। কথাটা কি ঠিক কিনা? ডিরেক্ট অবজেক্ট দুটো একসাথে মিলে। ডিরেক্ট অবজেক্টের জন্য আমি কনফিউজ, ডুয়ার তো হবে। রাইট। সো এখানে বলতেছে যে ডুয়ার এন্ড ডিরেক্ট অবজেক্ট টেক দ্য রাফা স্টেট, সেটা এটা ফলস। কেন? ইয়েস, doer will take a raf and direct object will take be mansub. তাহলে আমরা এখানে লিখি doer বা ফাইল, doer বা ফাইল হবে মারফু আর ডিরেক্ট অবজেক্ট হবে মানসুব। আচ্ছা, আমরা এটার উদাহরণ কেউ কি বলতে পারবেন কিনা, কারো মুখস্থ আছে কিনা আমরা দেখি বের করে, কোরআন থেকে বের করার চেষ্টা করি এই ধরনের কোনো এক্সাম্পল। পাতালা দাউদ ও জালুতা, রাইট, ওইটা একটা খুবই বিখ্যাত একটা উদাহরণ। ওয়া এই একবার আমাকে শিখালেন যে কিভাবে যেন বের করতে হয় কোরআন ইয়েতে কর্পাস কোরআনে, কর্পাস কোরআন, কর্পাস কোরআনে। আচ্ছা, কর্পাস কোরআন, corpusquran.com।
তারপরে আমরা এখানে যাব কোরআন ডিকশনারি, রাইট। তারপরে কফ থেকে কফ, ওকে, কফ তা, উপরে ইয়েস ড্রপ ডাউন কফ, লিস্ট আছে। এই যে এইখানে, ওকে, কাতালা, উপরে ড্রপ ডাউন লিস্ট আছে। ও উপরে এই যে এইটা না, রাইট রাইট। কাতালাই তো পেলাম। এখন তাহলে এইখান থেকে আমাকে নিতে হবে। হ্যাঁ, এটা অ্যালফাবেটিক্যালি এই মানে আপনার কোরআনের সূরা নাম্বার অনুসারে ওই বিভিন্ন ভাবে যে ইউজেস সেটা। তাহলে 2 নম্বর সূরা কাতালা দাউদ জালুতা এখানে হবে 2 নম্বর। এটা আপনার ইয়ের দিকে হবে, শেষের দিকে 291 মনে হয়, রাইট? 291 251 দেখাচ্ছে বইয়ের মধ্যে। To kill form 1 150 এখানে আছে, ডেফিনেটলি আছে, রাইট। এই আপনার ইয়াতে 251, রাইট? ওয়াকাতালা দাউদ জালুতা। আপনার কারসারটা একটু উপরে, একটুখানি উপরে গেলে হবে, 1 ইঞ্চি উপরে। আমার স্ক্রিন চেঞ্জ হয়ে গেছে আমার। somehow স্ক্রিন চেঞ্জ হয়ে গেছে। রোমান ভাই দেখলাম মিটিং থেকে বের হয়ে গেল, আবার আসছে না। তাহলে ইয়াতে রেকর্ডিং এ পজ দিই। তো আমরা সূরাতুল বাকারা 251 নম্বর আয়াতে এইটা পড়বো। ওইখানে ক্লিক করলে আপনি পেতেন। ও আচ্ছা, ঠিক আছে। যেমন না, ইটস ওকে। আপনি এটাতে মনে মাল্টিপল ট্রান্সলেশন পাচ্ছেন আপনি, ওইটাতে ওই সুবিধাটা নাই। দ্যাটস ফাইন, ইনশাআল্লাহ আমরা মনে হয় এটা জানি সবাই, এই স্টোরিটা দাউদ আলাইহিস সালামের সময় আর জালুতের মধ্যে যে গোলায়াতের মধ্যে যে এইটা হয়, যুদ্ধটা হয়। ফাহাজামুহুম বিইذনিল্লাহ, so they defeated them by the permission of Allah. ওয়া এবং কাতালা, কাতালা হলো ভার্ব, কাতালাটা হচ্ছে ভার্ব। দাউদু এটা হচ্ছে ডুয়ার, হচ্ছে পেলাম ওয়াকাতালা দাউদু জালুতা। তো দাউদের উপরে পেশ হলো আর জালুতের উপরে জবর হলো, এটা হলো কেন? সেটাই ওই আমরা পড়লাম মাত্র আর কি। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই যে আমরা যে পড়লাম যে ডুয়ার এন্ড ডিরেক্ট অবজেক্ট ইন এ জুমলা ফি'লিয়া টেক দ্য রাফা স্টেট। সকলের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা একটু অনুগ্রহ করে বলবেন। জি, খালিদ ভাইও আসছেন, আমিনুল ইসলাম ভাই আছেন। আব্দুল সালাম ভাই কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? না, আমার কোনো কোশ্চেন নেই। আমি আস্তে আস্তে জিনিসটা রিকল করছি আর আবার মেমোরিতে নিয়ে আসার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, শুধু এইটুকু আমরা জানি কর্তা হবে মারফু, কর্ম হবে মানসুব, এইটা খালি মনে রাখবেন। ওকে, কর্তা হবে মারফু, কর্ম হবে মানসুব। আরেকটা উদাহরণ আমরা এখানেই পাবো, ওয়া এবং আতাহুল্লাহু আল মুলক। তাহলে আতা মানে হলো দিলেন, কে দিলেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ওয়ার্ডটা হলো কর্তা। কি দিলেন? আল মুলকা, মুলক, কিংডম। তাহলে কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। তাহলে আল্লাহ হলেন কর্তা শব্দটা, সেই জন্য মারফু, এই যে পেশ। আর দিলেন কি? মুলকা ওয়া হিকমাতা। জি, মুলকা ওয়া হিকমাতা। হ্যাঁ, মুলক হচ্ছে মানসুব, এটা জবর হইলো, কারণ কি? এটা হইলো অবজেক্ট।
আর আল্লাহু এই শব্দটা হলো সাবজেক্ট। তাহলে রিপিট হলো, দেখেন একই একই জিনিস কিন্তু রিপিট হলো। সাবজেক্ট হলে হবে মারফু, অবজেক্ট হলে হবে মানসুব। মানসুব। জি, হেকমাতের মধ্যে আসবে কিনা? হিকমাত তার উপরে আবার আসলো কেন, জবর আসলো কেন? ওই একই, ওইটার কন্টিনিউয়েশন। অ্যাবসলিউটলি, হেকমা হচ্ছে আরেকটা অবজেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিলেন ওনাকে? রাজত্ব দিলেন, মুলক ওয়াল হিকমা দিলেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা ওয়ালাউলা দাফউল্লাহি নাসা বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যুল ফাদলি আলাল আলামিন। তাহলে আমরা একটা উদাহরণ এখানে পেলাম। কোনো প্রশ্ন থাকলে আমরা আচ্ছা, এটা কি হয় যে দাফউল্লাহি নাসা, এটা কি কোনো? হ্যাঁ, এটা আছে, কিন্তু আমরা ওই ডিপে এখনো যাই নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আছে, ওইটা আছে। পরে ডিপার, ওকে। জি জি, একটু ডিপার, আমরা পরে যাবো আবার। আচ্ছা, তারপরে আমরা ইনশাআল্লাহ সেকেন্ডটাতে নিব। তাহলে প্রথমটা হলো আমাদের ফলস। ট্রু কি, ট্রু কি হইতো? কেউ কি বলতে পারেন ট্রুটা কি হইতো? কি হইলে ট্রু হইতো? এক নম্বর, ডুয়ার ডুয়ার হলো রাফ স্টেট আর ডিরেক্ট অবজেক্ট হলো মানসুব স্টেট। রাফউন, রাফউন একটি স্টেটের নাম, আর যে জিনিসটা রাফউন হয় তাকে বলে মারফু। নাসাবুন একটি স্টেটের নাম, আর যে জিনিসটা নাসাব হয় তাকে বলে মানসুব। Mansub. Okay, so a jumla fi'liya, number 2, a jumla fi'liya starts with a verb. এটা কি true না false? True. এটা true ভাই। এটা true, কারণ জুমলা fi'liya starts with a verb. Number 3, a verb can be in dual and আমার এখানে একটা প্রশ্ন আছে। easy, এটা কি please. কখনোই কি এর কোনো ইয়া হবে না, এক্সেপশন নাই, হবে না? এটা নামই তো জুমলা fi'liya, মানে হলো যেটি starts with verb, and anything else হলো জুমলা ইসমিয়া। আচ্ছা, জুমলা ফেইলিয়া কি ধরেন ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে? জুমলা fi'liya ইনক্রিসেন্ট হতে পারে। সেক্ষেত্রে কি ধরেন ওই যে মান বা ওরকম শব্দ, কোন ওই ইন্টারগেশন শব্দটা কি শুরুতে থাকবে না? ইন্টারেস্ট থাকলে কিন্তু ওইটা তো আসলে ওই ইন্টারোগেশন যেটা শব্দ, ওইটাকে আপনাকে বলবেন হলো কি নাম, হারফ, তাই না? ওইটা কিন্তু ইসম হবে না, কি হবে, হারফ। যেমন মান ফাআলা হাদা, কে করেছে এটা, তাহলে যে মানটা কি, এটা হারফ, নট ইসম। তো ফি'লিয়া আর ইসমিয়া অ্যাকচুয়ালি ইসম দিয়ে একটা বাক্য শুরু হইতে পারে, আর ফি'ল দিয়ে একটা বাক্য শুরু হইতে পারে। হারফ দিয়ে বাক্য শুরু হওয়ার কথা না নরমালি, আনলেস দেয়ার আর সাম এক্সেপশনস। তো ওইটা আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা স্কিপ করতে পারি ফর নাও, শুধু এইটুকুই আমাদের কিন্তু হেল্প করবে ইনশাআল্লাহ। 3, a verb can be in dual or plural state if the subject is not explicitly mentioned. বলেন তো এটা কি হবে? সাবজেক্ট, মেবি ফলস। সাবজেক্ট এক্সপ্লিসিটলি মেনশন করেন নাই, তাহলে সাবজেক্ট যদি এক্সপ্লিসিটলি মেনশন করা থাকে তাহলে কি হবে? থাকলে কি হবে, না থাকলে তখন ম্যাচ করবে। সাবজেক্ট এক্সপ্লিসিট মেনশন করতে হবে, তখন ম্যাচ করবে। সাবজেক্ট মানে সাবজেক্ট এক্সপ্লিসিটলি মেনশন করা থাকলে ডেফিনেটলি এটা ভার্বটা সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হবে, রাইট রাইট। দেখেন, যখন সাবজেক্টটা এক্সপ্লিসিটলি মেনশন করা থাকবে, রিগার্ডলেস অফ দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট, সাবজেক্ট নিজে সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, ডুয়াল হোক, ভার্বটা কি হবে? ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। আবার বলি, সাবজেক্ট যদি এক্সপ্লিসিটলি মেনশন করা থাকে, তাহলে সাবজেক্টের বচন যাই হোক, সাবজেক্টের নাম্বার যাই হোক, ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার। আর যদি সাবজেক্ট এক্সপ্লিসিটলি মেনশন করা না থাকে, এই ক্ষেত্রে ভার্বের বচন ভিন্ন হতে পারে। হাই, আমার একটু প্রশ্ন আছে এখানে। আমরা ধরেন বাংলা বা ইংরেজিতে আমরা জানি যে প্লুরালিটি হয় শুধুমাত্র নাউনের জন্য, কিন্তু ভার্বের জন্য প্লুরালিটি হচ্ছে, আমি কিন্তু এখনো
বুঝতে এই পারতেছেন না? কোশ্চেন না, এটা এখন ধরতে পারিনি কখনো। কোনো ভার্বের অসুবিধা জন্য নেই, যে কোনো অসুবিধা plurality নেই। হয়। আপনার সাথে আমরা কি সামনে কি কোন বইটা কোন আছে? কোন জায়গায় আমরা এটা পড়ছি? আমি মিস করছি মনে হয় তাহলে এটা। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, ফালা আপনার রাইট আছে। ফালা ফালু ফালু এখানে ভার্ব প্লুরাল না? আপনার কাছে আহ, কি আপনার কাছে কি ফালা বইটা আছে ভাই? এখানে ভার্ব ডুয়াল না? বইটা এখন তো হাতে নেই, বইটা আমেরিকায়। আচ্ছা বই আচ্ছা, নিয়ে আসতে হবে। কোথাও নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যখন মানে বইটা কি নিয়ে গেছেন কিনা ওখানে, সেটা হচ্ছে কথা। বইটা আপনার সাথে বাংলাদেশে নিয়ে গিয়েছেন কিনা? না না না। আচ্ছা ঠিক আছে, তাইলে তাইলে আর আমি আপনাকে কষ্ট দেবো না। ভেকেশনে গেছেন কিন্তু কিছু তো মনে পড়ে আপনার না? 14টা ফর্ম 15টা ফর্ম আমরা জি যে জি জি শিখেছিলাম, জি জি ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা এটা এটা তো মনে পড়ে তাই না? জি জি জি। তাহলে সেই ক্ষেত্রে আপনি ফাআলা এক বচন, ফাআলা দুই বচন, ফাআলু বহু বচন। ও এখন মনে পড়ছে, তাহলে ওই ফর্মটা কনজুগেশন ফর্মটাই বচনে, তাহলে শুধু আরবিতে এটা সম্ভব না যে ভার্বেরও হচ্ছে যে ইয়ে হয় আরবিতে না, plural। মানে এরকম আরবির মতো যে সমস্ত ভাষায় কনজুগেশন আছে, যেমন স্প্যানিশে, যেমন ফ্রেঞ্চে, যেমন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে, ওই ভাষাগুলোতে। আমাদের বাংলা ভাষায়ও নাই আর ইংরেজি ভাষা নাই, তবে উর্দুতে আছে, হিন্দিতে আছে। আচ্ছা যেহেতু আমরা উর্দু হিন্দি জানি না সেই জন্য, যেমন উর্দু উর্দু হিন্দিতে কিভাবে হয়, মে গয়া, হাম গয়ে, গয়া না মানে আমি গিয়েছি, তাহলে মে গিয়া। আমরা গিয়েছি তখন আর হাম গিয়া না, হাম গয়ে। বুঝতে পারছেন কিনা? ও আচ্ছা আচ্ছা। এইভাবে করে পরিবর্তন হয়। তো এই জন্য যারা উর্দু ভাষাভাষী তারা যখন আরবি শিখে তাদের জন্য এটা নতুন কিছু মনে হয় না, কারণ তারা অলরেডি ল্যাঙ্গুয়েজে দেখে আসছে ওইটা। আমাদের কাছে নতুন মনে হয় কারণ আমরা দুইটা ভাষা জানি মেইনলি, একটা বাংলা একটা ইংলিশ, বোথ অফ দ্য ল্যাঙ্গুয়েজেস এটা নাই। আচ্ছা, আচ্ছা। আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে এখন। হ্যাঁ এখন এখন মনে পড়ছে। সরি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, সরি অর্থ কিছু নেই ভাই। So number 4, if the doer is not mentioned, so এটা কি হলো, নাম্বার 3 টা কি হলো? It's true. Correct, true. If the doer is not mentioned in a verbal sentence, then there is no doer. না এটা সত্য না। এটা সত্য Also, না, কারণ কি? ওই যে ফালা কারণ- মানে সে করছে, ফালা সে Correct. করেছে। এই তো দেখছেন, আপনি কিন্তু একদম সুন্দরভাবে আমাদেরকে মনে করাই দিতে পারছেন। ভেরি গুড। সাবজেক্ট এক্সপ্লিসিটলি মেনশন হওয়ার দরকার নাই, স্টিল দেয়ার ইজ এ সাবজেক্ট। জি যেমন আমরা বাংলায় বলি যে খেয়েছো, খেয়েছি। হ্যাঁ, আমি, তুমি খেয়েছো, হ্যাঁ আমি খেয়েছি। এই আমি আর তুমি না বললেও আমরা বলতে পারি খেয়েছো, খেয়েছি, ওই রকম আর কি। ফাআলা ফাআলা ফাআলু, এখানে সাবজেক্টটা ইমপ্লিসিট অবস্থায় আছে। The term for direct object acted on by a verb is called মাফউল বিহি। মানে মাফউল বিহি ডিরেক্ট অবজেক্টের আরবি মাফউল বিহি কিনা, এই কথাটাই বলতে চাচ্ছি। ডিরেক্ট অবজেক্টের আরবি কি? কর্ম। কর্মর আরবি হলো মাফউল বিহি। মাফউল নরমালি, কিন্তু মাফউল বিহি মানে হলো ডিরেক্ট অবজেক্ট। মাফউল ক্যান বি মাল্টিপল টাইপস, একটা টাইপ হলো ডিরেক্ট অবজেক্ট, তাকে বলা হয় মাফউল বিহি। যেমন আমরা পড়লাম, It's true. It's true, right? যেমন আমরা পড়লাম ওয়াকাতালা দাউদু জালুতা, তাহলে জালুতাটা কি? ডিরেক্ট অবজেক্ট, ওই শব্দটা ডিরেক্ট সাবজেক্ট। আর ওটা আরবিতে কি বলে? মাফউল বিহি। Okay, number 6. In a jumla fi'liya with the mentioned doer is Muslimun, the verb nasara would be conjugated as nasaru at the beginning of the sentence. আচ্ছা, আগে এই কোশ্চেনটা একা একা পড়েন আপনারা, আমি একটা উদাহরণ দেওয়া যায় কিনা দেখি। সেটা হচ্ছে এই, বলতেছে যে বিগিনে আসবে এই শব্দটা, প্রথমে আসবে ভার্ব, তারপরে আসবে আল মুসলিমুন। মুসলিমুন কোন কোন বচন? মুসলিমুন হচ্ছে সাবজেক্ট বহুবচন। বা ডুয়ার, বহুবচন। তাহলে ভার্ব কি হবে?
সরি মিস করছি ভাই, আবার বলবেন একটু, ভার্ব কি হবে? Verb, I don't know. এইটা ফর্মুলা আছে, যদি কর্তা বা সাবজেক্ট এক্সপ্লিসিটলি মেনশন করা হয় তাহলে কর্তা বা সাবজেক্টের বচন যাই হোক না কেন ভার্বের বচন হবে সিঙ্গুলার। Oh, okay. নাসারা তাহলে এটা false. জি, তাহলে এখানে কি হবে? নাসারা হবে ভার্ব, নাসারা, নাসারু হবে না। বুঝতে পারলাম? এটা আমরা আরেকভাবে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি, আমরা এটা আগেও দেখেছি, আবারও বলি। যদি আমরা ইংরেজিতে বলি the Muslims helped them, মনে করেন একটা আছে them পরে, the Muslims helped। এখন এটা আরবিতে দুই ভাবে বলা যাবে। কিভাবে বলা যাবে? নাম্বার 1 হলো আল জুমলা ফি'লিয়া, ভার্বাল সেন্টেন্স কি দিয়ে বলতে হবে? আগে শুরু হবে কি? ভার্ব। তাহলে আমরা বলবো হেল্প মানে হলো নাসারা, তাহলে বলবো নাসারা আল মুসলিমুনা, নাসারা আল মুসলিমুনা। ওকে, আবার জুমলা ইসমিয়া দিয়ে বলা যাবে, নমিনাল সেন্টেন্স। কিভাবে বলবো আমরা? নমিনাল সেন্টেন্স হলে আগে আল মুসলিমুন আনতে হবে। নাসারু। পারফেক্ট। এখন আমরা বলবো নাসারু, দেখেন চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হলো? যদি ভার্ব দিয়ে শুরু হয় বাক্য আর সেই বাক্যে এক্সপ্লিসিটলি সাবজেক্ট মেনশন করা থাকে তাহলে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, যে নাসার আল মুসলিমুন। আর এখন এই দেখেন নাসারুর পরে কিন্তু সাবজেক্ট নাই, নো সাবজেক্ট হিয়ার, সাবজেক্ট আগে চলে গেছে। তাহলে কি হবে? এখন এই ভার্বটা পূর্ববর্তী সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট হয়েছে প্লুরাল, সো ভার্ব উইল বি প্লুরাল অ্যাজ ওয়েল। এটা কি সকলে বুঝতে পারছেন? ডিফারেন্স কি? নাসার আল মুসলিমুনা, আল মুসলিমুনা নাসারু, দুইটার একই মিনিং, দ্য মুসলিমস হেল্পড। কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমরা কি জানি যে ভার্বের পরে যেটা আসে সেটাকে বলে সাবজেক্ট আরবিতে, তারপরে আসে অবজেক্ট। সাবজেক্টের স্টেটটা কি হয় আর অবজেক্টের এরাব কি হয়, সাবজেক্টের এরাব কি হয়? সাবজেক্ট কি যেন হয় আমরা বলছিলাম? মারফু। আর অবজেক্ট কি হয়? মানসুব। মানসুব। ওকে, তাহলে সাবজেক্ট যদি মারফু হয় তো এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট মানে ভার্বাল সেন্টেন্সে এইটার কনটেক্সটে, এই সেন্টেন্সটার কনটেক্সটে হোয়াট ইজ দ্য সাবজেক্ট? সাবজেক্ট ওই যে এখানে উজ্জ আছে, মানে ইনডিরেক্ট সাবজেক্ট নাসারা নাকি সাবজেক্ট সে এখানে না ভাই না, ব্যাপারটা তা না। সাবজেক্ট তো এইটাই তো সাবজেক্ট, দ্য মুসলিমস হেল্প, কে হেল্প করলো? আচ্ছা জি মুসলিমরা, জি মুসলিমস, তাহলে তো মুসলিমই তো সাবজেক্ট, এটাই তো সাবজেক্ট। এটাকে আরবিতে বলে ফাইল, ইংলিশে বলে সাবজেক্ট অর ডুয়ার, বাংলাতে বলে কর্তা, তাই না? প্রশ্নটা কি ছিল ভাই? প্রশ্নটা কি ছিল একটু বলেন। আমার প্রশ্ন ছিল যে সাবজেক্ট যদি মারফু হয়, যেমন কাতালা দাউদু, মনে আছে পেশ ছিল, এখন তো আমরা মুসলিম ও না নুনের উপর জবর পাইতেছি। আপনি দেখেন এটা ওয়া কাতালা দাউদু, আমি এখন দেখাচ্ছি যে স্ক্রিন আপনারা দেখতেছেন আশা করি। দাউদু, আমি স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছি, শুধু লেখাটা দেখতে পাচ্ছি আমরা। ও দেখতে পাচ্ছেন না? দাঁড়ান আমি এই দেখেন তো এখন এই যে কোনটা মারফু আর কোনটা মানসুব? ওই যে ওয়া কাতালা, এটা প্রথমটা হলো পেশ, সেটা হলো হচ্ছে নুন বাদ দিয়ে না বাদ দিয়ে উটা হবে, উটা হচ্ছে সিম্বল উ। তো
তো আমি তখন বললাম তাহলে তো আমরা বুঝলাম, তাহলে এখন আমি এখানে বলতেছিলাম যে মুসলিম মুন না, তাহলে তো এটা মারফু হইলো নাকি? হ্যাঁ উ তো উ না বাদ দে উটা হচ্ছে মারফু sign। রাইট রাইট, এই ওয়াটা হইলো মারফু হওয়ার সাইন। প্লুরালের ক্ষেত্রে এইটা হলো নিয়ম, যদি জামা মুজাক্কার সালেম হয়, রেগুলার প্লুরাল হয়, তাহলে এইটা হলো কেস। আমার এই পয়েন্টটা কি সকলে বুঝতে পেরেছেন? কোনো কথা আছে? আমার নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পরবর্তীটাতে যাই। Okay, so we got that too. Now 6 is done. So 6 কি হলো ভাই? তাহলে 6 হলো false. 7, an indirect object is the same as a maf'ul bihi. এটা কি true না false? False. এটা ফলস। False. ডিরেক্ট কারণ maf'ul bihi হলো direct object, right? Number 8, a pronoun attached to a verb is always maf'ul bihi and is nasab. True না false? Partly true. আসলে পরেরটুকু আমি ফলস। A pronoun attached to a verb is always a maf'ul bihi and is nasab. প্রোনাউন এই ফার্স্টটুকু মনে হয় ফলস, কারণ ডিরেক্ট প্রোনাউন কি ডিরেক্ট অবজেক্ট না তো? যদি ভার্বের সাথে কোনো প্রোনাউন যুক্ত থাকে তাহলে এটা অলওয়েজ ডিরেক্ট অবজেক্ট। প্রোনাউন কি সাবজেক্ট হবে না? না, প্রোনাউন সাবজেক্ট হবে না। কেন আমি আপনাকে দেখাচ্ছি। যদি সেটা ভার্বের সঙ্গে যুক্ত থাকে, উদাহরণটা আমরা এখান থেকে আবার দেখব। লক্ষ্য করেন আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন, যেখানে আমি সূরাতুল বাকারার 251 নম্বর আয়াত দেখাচ্ছি আপনাদেরকে। জি। ওয়া আতাহুল্লাহুল মুলকা, ভার্বটা কোথায় এখানে? Atahu. না, আতা, শুধু আতা। আচ্ছা। তার সাথে কি যোগ হয়েছে? Who. হুটা একটা প্রোনাউন। আরেকটা উদাহরণ, ওয়া আল্লামাহু, ভার্বটা কোনটা এখানে? আল্লামা। আল্লামা। আল্লামা মানে হলো হি টট, প্লাস হু, তাকে। তাহলে আতা, যে আ তা, গেভ, হু, যখনই ভার্বের সঙ্গে কোনো প্রোনাউন অ্যাটাচড হবে, দ্যাট প্রোনাউন ইজ অলওয়েজ ডিরেক্ট অবজেক্ট। ওকে, দ্যাট প্রোনাউন ইজ অলওয়েজ ডিরেক্ট অবজেক্ট। তো এখন প্রবলেম হচ্ছে যে ডিরেক্ট অবজেক্ট কিন্তু এটা তো মাবনি, লক্ষ্য করছেন? এটা মাবনি, এটা প্রোনাউন মাবনি, তো এটার কোনো পরিবর্তন নাই। আমরা দেখবো না, হা হু এগুলো দেখবো না। তো এখন লেখক এখানে আসলে কি বুঝাতে চাইছেন, শেষের অংশটা, প্রথম অংশ তো আমরা বুঝতে পারছি যে দিস ইজ ট্রু, ফার্স্ট অংশ ইজ ট্রু। সেকেন্ড অংশ যদি উনি বোঝাইতে চান যে এটা জবর হবে, তাহলে ঠিক না, কিন্তু জবর না হলেও এটা নাসব হইতে পারে। মাবনি হলে আমরা নাসব দেখি না, বাট এটা একটা বুঝতে পারলাম যে ব্যাপারটা কি। সরি, এটা নাম্বার নট 9, 8। কোনো কোয়েশ্চেন আছে কিনা নাম্বার 8 এ? আবার একটু ভাই বলেন তো, এটা তাহলে ফার্স্ট পার্টটা ফলস না? তাহলে কি নাসাব হতে পারে নাকি? নাসব হতে পারে, তো অবশ্যই এটা তো নাসব হইতে পারে, বাট আমি ও বলতেছি যে আচ্ছা। এটা যদি বাদ দেই, a pronoun attached to a verb is always a maf'ul bihi, which is true. ওকে। এটা সবসময় ট্রু। কোয়েশ্চেন হলো ইজ নাসব বলতে কি এখানে মানসুব বাই স্ট্যাটাস এরাব মানসুব হবে, বিকজ maf'ul bihi is always mansub, but the sign আমরা দেখবো না because it is mabni. ওকে, তাহলে ঠিক আছে, তাহলে ইটস ট্রু। True হওয়ার কথা, It's true according then. to my right, according to my understanding this is true, unless the author has something else in his mind. Okay, number 9. Any other question on number 8? Any observation?
Number 9, a transitive verb is typically associated with a harf nasab. A transitive verb is typically, generally associated with harf nasab. প্রথম কথা বুঝি, what is harf nasab? Harf nasab হলো ওই হার্ফ গুলো যেগুলো পরবর্তী বাক্য, পরবর্তী ওয়ার্ডকে জবর করে দেয়। নাসাব মানে হলো জবর। So transitive verb typically associated with harf nasab. হার্ফটা হবে না, মানে ট্রানজিটিভ ভার্বটা কি করে, অবজেক্টকে নাসাব করে দেয়, but it is not associated with harf nasab, so this is false. True কি হবে? True হবে an intransitive verb is typically associated with harf jar. উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মাশা মানে হলো টু ওয়াক, মাশা মানে টু ওয়াক। মাশা ফিল আরদ, জমিতে ওয়াক করলো, হি ওয়ার্কড অন আর্থ। কিন্তু আরদ কি মাফউল বিহি নাকি মাফউল বিহি না? Is ard direct object or indirect object? He walked on the earth. So earth, is that a direct object or indirect object? ডিরেক্ট অবজেক্ট। Direct object. তিনি, আচ্ছা বাংলায় বলি, কর্মকর্তা, কর্মকর্তা, কর্তাটা কে এখানে? তিনি জমিনের উপরে হেঁটেছেন, কর্তা কে? তিনি, হি, তাই তো? কর্মটা কি এখানে? হেঁটেছেন। হেঁটেছেন তো ভার্ব। নাসির ভাই ওয়েলকাম, দেখিনি যে আপনি আসছেন। হেঁটেছেন তো হলো ভার্ব, ক্রিয়া। কর্মটা কি? আচ্ছা, আরেকটা আমরা উদাহরণ দিতে বুঝতে পারবো। হি এইট রাইস। এখন কর্ম কি? হোয়াট ইজ দিস অবজেক্ট? রাইস। রাইস। তাহলে এইখানে অবজেক্টটা কি? মাশা ফিল আরদ, হি ওয়াকড অন দ্য আর্থ, এইখানে অবজেক্ট কি? তাহলে কি আর্থ হবে? আচ্ছা, অ্যাট লিস্ট জনাব নাসির ভাই একটা বলেছেন। অন্যদের কি অবস্থা বলেন? নাম্বার 8 আর নাম্বার 9? না, আমি নাম্বার 8 না 9 এ আছি আমরা। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের কথা মনে আছে কিনা আপনার, সেটা হচ্ছে প্রথম কথা। সকর্মক, সকর্মক, অকর্মক, সকর্মক। আচ্ছা, এইভাবে চিন্তা করি, বাংলা থেকে আসি। হাঁটা, খাওয়া, কোনটা সকর্মক কোনটা অকর্মক? খাওয়াটা সকর্মক, হাঁটাটা অকর্মক। কারেক্ট। যেটা অকর্মক এটাকে ইংলিশে কি বলে? ইনট্রানজিটিভ। অ্যাবসলিউটলি। আর খাওয়াটা হলো সকর্মক, ট্রানজিটিভ। তাহলে দেখেন, খাওয়ার সাথে আমরা কোনো প্রিপোজিশন এখানে নেই, নো প্রিপোজিশন। লক্ষ্য করছো? নো প্রিপোজিশন। ইজ দেয়ার এনি প্রিপোজিশন হিয়ার? ইয়েস। হি ওয়াকড অন দ্য আর্থ, সেখানে। তাহলে যখনই আপনারা দেখবেন যে কর্মের আগে প্রিপোজিশন আসে, তাহলে ওটা ইনডিরেক্ট ভার্ব, ইনডিরেক্ট অবজেক্ট। আর যেখানে কর্মের আগে কোনো প্রিপোজিশন আসে না, সেটা হলো ডিরেক্ট অবজেক্ট। এমন কি কেউ আছেন যার মনে কোশ্চেন আছে? প্লিজ করতে পারেন। ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট বোঝা গেছে?
কথাটা কেটে গেল, কেউ কিছু বলতে চেয়েছিলেন? ওকে, মৌনতা সম্মতির লক্ষণ, তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা 9 নম্বরে তাহলে আমরা ওই এটা কি ট্রু না ফলস হলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 9 নম্বর হচ্ছে ফলস। ফলস হলো, রাইট। জার হারফে জার হবে, এটা হারফে জার, ইয়ে হবে, হ্যাঁ। এখানে হবে হারফে জার, আর এটা হলো ইনট্রানজিটিভ, নট ট্রানজিটিভ। Number 10, in verbs that a jar construction is used and acts similar to a direct object. Maybe true. In verbs that cannot take a maf'ul bihi, a jar construction is used and acts similar to, not directly. A question to confusing, obviously. Whenever harf jar ashe, তখন ওটা কি হয়ে যায়? Indirect object. তো Just similar to direct object. similar, মানে not Yeah. not direct object, but similar. Not exact, yeah, not exact. It's true. Supposed to be true. Okay, আপনি মুরব্বী মানুষ বলছেন, আমরা এগ্রি করি আপনার সাথে, but this question itself is not very clear. আমরা এটা বুঝি কিনা? May not be confusing, but similar to direct object বলে indirectly বোঝাচ্ছে আমার মনে হয়। Correct, correct. আমরা এইভাবে দেখি যে কারো ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট বুঝতে কোনো অসুবিধা আছে কিনা সেটা আগে আমরা জেনে নিই, তারপর উদাহরণ দিই। ওকে, আমার মনে হয় যে এটা অলরেডি সবাই জানেন, তাহলে আমার বলার কিছু না। যদি থাকে আপনার প্রশ্নের উপর ভিত্তি করে আমি জবাব দিই সেটা বলি, কারণ আমি হয়তো এমন একটা জিনিস বলবো যেটা অলরেডি আপনারা জানেন। নোমান ভাই, আমি যেহেতু ক্লাস মিস করছি অনেক, অন্যদের আবার ই করতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট মানে হলো ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এটা মনে আছে কিনা আপনার? ইংরেজি থেকে বাংলায় বলে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। এটা মনে না আছে কিনা? যদি না থাকে তাহলে আমি একটু এক্সপ্লেন করি আপনাকে, একটু রিপিট করলে ভালো হয়। তো সেটা উত্তর হচ্ছে এই, যেই ক্রিয়াটা সম্পাদন হওয়ার জন্য কোনো কর্মের প্রয়োজন হয় না তাকে বলে অকর্মক ক্রিয়া। যেমন ঘুমানো, আমি ঘুমিয়েছি। আমি কি ঘুমিয়েছি এর কোনো দরকার নেই, আমি ঘুমিয়েছি, ভাব প্রকাশ পূর্ণ হয়ে গেল। কিন্তু যে ক্রিয়াটা পূর্ণ ভাব প্রকাশের জন্য কর্মের প্রয়োজন হয় তাকে বলে সকর্মক ক্রিয়া, ইংরেজিতে বলে ট্রানজিটিভ ভার্ব। যেমন আমি লিখেছি, আমি লিখেছি, ভাষা ভাব প্রকাশ হয় নাই। আমি কি লিখেছি? আমি চিঠি লিখেছি, আমি বই লিখেছি, এখন প্রকাশটা পূর্ণ হলো। তাহলে আমি বলি আমি খাতায় লিখেছি, যদি বলি সেটা হয় না, খাতায় লিখেছি। তাহলে এই যে সুন্দর একটা উদাহরণে আনছেন, জাযাকাল্লাহ খায়ের। আমরা ওইটা দিয়ে উদাহরণ দিই, কি প্রবলেম হয় এটা দেখি। I wrote a poem on a paper, on a piece of paper. লক্ষ্য করছেন? এই পোয়েমটা হলো কি ডিরেক্ট অবজেক্ট। Oh, my battery is running low. Close. Okay. All right. So, on a paper holo indirect object. কেন এটাকে আমি ইনডিরেক্ট অবজেক্ট বললাম? না হলে চলতো, না হলে চলতো, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা কারণ আছে, সেকেন্ডারি নাকি? ওই যে অন যে আমি লাগাইলাম, প্রিপজিশন পরের অংশটুকু ইনডাইরেক্ট বলতেছেন। রাইট, অ্যাবসলিউটলি, প্রিপজিশনের পর। আমি প্লেটে ভাত খেয়েছি। এখন বলেন, আমি প্লেটে ভাত খেয়েছি, কোন অংশটা ডিরেক্ট অবজেক্ট, কোন অংশটা ইনডিরেক্ট অবজেক্ট? প্লেট হলো ইনডিরেক্ট, ভাত হলো ডিরেক্ট। আমি যদি বলতাম আমি ভাত খেয়েছি, আমি যদি বলি যে আমি আই এইট প্লেট, তাহলে কি হবে? আমি প্লেটে ভাত খেয়েছি, রাইট? এটা কি ঠিক হলো? না, না হয় নাই। আমি
প্লেটে ভাত খেয়েছি, প্লেটে খেয়েছি, ভাতও দরকার নেই। এটা কি হলো? ট্রান্সলেশন ঠিক হলো? না, ঠিক হলো না। তাহলে ট্রান্সলেশন ঠিক হয়নি, কারণ কি এই যে এ যে আছে এটা অন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা ইট ইজ নট এ ডিরেক্ট অবজেক্ট। অন লাগাইলাম, তার মানে এটা ডিরেক্ট অবজেক্ট হলো না। সিমিলার টু ডিরেক্ট অবজেক্ট হলো। সিমিলার টু ডিরেক্ট অবজেক্ট, ভাই অ্যাবসলিউটলি। ভাই এখানে জি ভাই। ধরেন আমরা এই প্লেটের অর্থ জানি তো ওই জন্য আমরা বলতে পারতেছি, কিন্তু যদি ধরেন প্লেটের অর্থটা যদি না জানতাম, জি, বলতাম যে না, এটা বোঝার উপায় আছে, প্রিপোজিশন দেখবেন, হয়তো যা দেখবেন। আমি যদি বলতাম ধরেন আমি বলতাম যে আই এট পটেটো, তাহলে পটেটোর ধরে অর্থ জানি, তাই না? এক্ষেত্রে তখন বলতেছি, কিন্তু আর প্লেট তখন আই এট পটেটো মনে করেন সাপোজ বলি, বা পটেটো বা রাইস। না, এটা ট্রিক হলো, অর্থ জানতে হবে না, অর্থ জানতে হবে না, ট্রিক আছে একটা। ট্রিক হলো পটেটোর আগে কি কোনো প্রিপোজিশন আছে কিনা, প্রিপোজিশন নাই, যদি না থাকে এটা ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট। ওকে, আর যদি আপনি দেখেন যে একটা প্রিপোজিশন আই এইট অন পটেটো, মনে করেন পটেটোর অর্থ জানেন না, কিন্তু তার আগে দেখছেন অন, তাহলে এটা কি হলো? ইনডিরেক্ট অবজেক্ট। অ্যাবসলিউটলি, এটাই হচ্ছে কাহিনী। Okay, so let's go back to our, so we are done with the 10 true false. এখন আমরা কোরআন থেকে কিছু উদাহরণ দেখব, এখানে আছে। In the following Quranic ayat below, one highlighted, দেখতে পাচ্ছি না, এই স্ক্রিন দেখতে পাচ্ছি না কিন্তু। oh sorry. Okay. In the following Quranic ayat below, one highlight read all verbs family 1, then 2 identify their doer or file by highlighting it with blue. Underline the direct object if present, if doer not explicitly mentioned, then write the implied doer. অনেকগুলা কাজ দিছে, এতগুলো আজকে আমরা শেষ করতে পারবো না, আমরা একটা দুইটা করি। রাইট, একটা দুটো করে let us try ourselves. তো আমরা নাম্বার 11 আজকে, নাম্বার 11 and 12, that's it, not more than that, এই দুইটা শেষ করার চেষ্টা করি, পারি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আল বাকারা 2 নম্বর সূরার 55 নম্বর আয়াতে বলতেছেন, ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। কি জন্য প্রশ্ন করলেন? ইন দ্য ফলোইং কোরআনের প্রথম হাইলাইট দ্য ভার্বস, তাহলে এইখানে প্রথম সেন্টেন্সটাতে ভার্ব কোথায় আছে সেটা আমরা আগে খুঁজি। ফাআখাযাতকুম, আখাযা, পুরোটা না, ওই কুমটা বাদ দিতে হবে, কুমটা বাদ দিতে হবে। আখাযা, আখাযাত তা আছে, আখাযাত, ফাও বাদ দিতে হবে, তাহলে কি হলো ভার্বটা? আখাযাত, এইটুকু হচ্ছে ভার্ব। সবার কাছে কি ক্লিয়ার? আখাযাত। ওকে, এই একটাই ভার্ব আছে। এটা হলো 4 লেটারের ভার্ব হলো ভাই, এটা কি 4 লেটারের ভার্ব হলো নাকি 3 লেটারের ভার্ব? না, 3 লেটারের ভার্ব হইছে। আপনি যদি ফাআলা ফাআলু টেবিলটা মনে পড়ে, যেহেতু বইটা নাই, ফাআলা কয়টা লেটার? তিনটা লেটার। ফাআলা কয়টা লেটার হলো এখন? 4টা চারটা লেটার। ফাআলু কয়টা লেটার হলো? 4টা। তাহলে প্লুরাল ডুয়ালে বা অন্যান্য জায়গায় কয়টা হলো সেটা আমরা দেখি না, আমরা দেখি থার্ড পারসন সিঙ্গুলার যে প্রথম ভার্বটা ওইটা কয়টা লেটার। ওইটা যদি 3টা হয় তাহলে এটাকে আমরা 3 লেটার ভার্ব বলবো। তাহলে আখাদাত এর অরিজিনটা কি? আখাদা, রাইট, এর অরিজিনটা হচ্ছে আখাদা। হি টুক মানে আখাদা। আচ্ছা, একটা কাজ করি, আমরা কোরআনে দেখি, তাহলে অর্থটা দেখতে পাবো। তো এখানে তো অর্থ দেখা যাচ্ছে না, এই জন্য অনেক 255, so let's go there, 255। এই যে ওকে, এখন একটু স্ক্রিন দেখতে পাচ্ছেন, অনুগ্রহ করেন পড়েন। ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। ওকে, তাহলে আমরা এইখানে শুধুমাত্র এই একটা অংশ দেখিয়েছিল, ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। এর অর্থটা আপনারা পুরোটা পড়ে নিন অনুগ্রহ করে। And recall when you said, "Oh Moses, we will never believe you
until we see Allah. Okay, outright. So the thunderbolt took you, what you mane not Musa, while you were looking on. Okay, আর যখন তোমরা বললে হে মুসা কোশ্চেন কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাবো, বস্তুত তোমাদেরকে পাকড়াও করলো বিদ্যুৎ, অথচ তোমরা তা প্রত্যক্ষ করছিলে। বাই দ্য ওয়ে, নুমিনা লাকা নট নুমিনা বিকা, এগুলা কিন্তু লক্ষ্য করতে হবে আর কি। এটা আমরা আরেক সময় একবার বলেছিলাম, আবার ভবিষ্যতে বলবো ইনশাআল্লাহ। ওকে, আখাদাতকুম সাইকাতু, কি প্রশ্ন হলো ভার্ব কোনটা? আখাদাত। তাহলে হোয়াট ইজ কুম? কুম মানে তোমাদের। Correct. So what is this? What is its parts of speech? এটা কি? কুমটা কি? pronoun. Pronoun. আচ্ছা, আমরা কি জন্য রুল পড়লাম? ভার্বের সাথে যদি প্রোনাউন যুক্ত হইয়া থাকে তাহলে সেই প্রোনাউনটি কি হইবে? কি জন্য বিহি? مفعول and مفعول به and nasb. মাহুল বিহি। It's gonna be direct object ওকে, or maf'ul bihi. বাংলায় কি বলবো? কর্ম, সরাসরি কর্ম। হুম। ওকে, তাহলে আখাদাতকুম, তাহলে গ্রহণ করলো। আখাদাত মানে কি? ধরলো আর কি এখানে। ধরলো, রাইট, ধরলো। হুম। এখানে ধরলোর ইংলিশটা কোথায় আছে? পাকড়াও। এই যে ও, টুক, টুক, টুক। আর বাংলায় কোথায় আছে? পাকড়াও। পাকড়াও, হ্যাঁ। এই আখাদাত। তাহলে আখাদাত যে ভার্ব, এটা মুযাক্কার না মুয়ান্নাস? এগুলো মুয়ান্নাস। কিভাবে বুঝতে পারলেন আব্দুল সালাম ভাই? ওই তা আছে ওখানে। অ্যাবসলিউটলি। তাহলে এটা মুয়ান্নাস হলো কিসের জন্য? তাহলে এটা সাবজেক্টটা কি? সাবজেক্ট কি কুম? কুম কি সাবজেক্ট? না, কুম তো অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? তাহলে ধরা হয়েছে কাকে? কে ধরিত হয়েছে? পাকরায়ু أنتم. ধরিত হয়েছে কুম। কোন? কারেক্ট, ধরিত হয়েছে কোম। এই ধরলোটাকে সায়েকা। সাইকা, এইটা হইল সাবজেক্ট। দিস ইজ দ্য সাবজেক্ট। সাইকাতুন মানে হইল বিদ্যুৎ। বিদ্যুৎ, চমক, মানে থান্ডারবোল্ট। নট বিদ্যুৎ মানে এই ঘরের বিদ্যুৎ না, হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, হ্যাঁ। ঘরের বাইরের বিদ্যুৎ বিদ্যুৎ। আরবিতে বলে কাহরুবা। বাইরের বিদ্যুৎ। হ্যাঁ, থান্ডারবোল্ট, রাইট, থান্ডারবোল্ট। সাইকাতুন কি মুয়ান্নাস না মুযাক্কার? মুয়ান্নাস। এই জন্য আখাদাত কি হইছে? মুয়ান্নাস হয়েছে। মুয়ান্নাস। ওকে, এটা কি ক্লিয়ার হলো সবার কাছে? ওয়া আনতুম তানজুরুন। এরপর আর কি বলছে? আইডেন্টিফাই দ্য ডুয়ার। তো ডুয়ারটা আমরা আইডেন্টিফাই করলাম সাইকা। আচ্ছা, এখানে আমি নোমান, জি সায়েকা, সায়েকা তো এটা ইয়ে হলো, মুয়ান্নাস হলো। জি, তো এটা কি গোলতার এটা কারণে কি মুয়ান্নাস plural? হইছে। এটা কি প্লুরাল? না, সায়েকা সিঙ্গুলার। ওই Singular. গোলতা যেখানেই আছে আপনি Singular, ধরে নিতে okay. পারেন এটা সিঙ্গুলার। আর প্লুরাল হবে কি? কোনটা দেখা? বড়তা। রাইট, রেগুলার তা India. হইলো প্লুরাল। রেগুলার তা হইলো প্লুরালের সাইন, আর গোলতা হইলো সিঙ্গুলারের সাইন। ও, যেমন আকাশ সমূহ একটা শব্দ আছে, সামাও। এটা কিভাবে আমরা লিখি? সিন, মিম, ওয়াও, আলিফ, তারপরে কোনটা দেই? এইটা দেই, এই যে গোলতা দিলাম। না, এটা তা দিন না তুমি। পাবে কি দিই অনেক আমরা? সময় আকাশ না রেগুলার না, হামজা দেই, হামজা। আচ্ছা, আপনি যেটা হামজা বলতেছেন সেটা হলো সামা। ইয়েস। সামা হলো একটা বচন, একটি, ও আচ্ছা 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 আর সামাওয়াত হলো এটার প্লুরাল। আচ্ছা, হ্যাঁ তাই, তো প্লুরালে এই গোলতা আসে। রাইট, হ্যাঁ। গলতা না, এটা বড়তা। এক্সকিউজ মি, জি, বড়তা আসে, জি। ওকে, তাহলে আপনার প্রশ্নটাকে জবাব দিয়েছি। আর সাইকা তো সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। জাযাকাল্লাহ। তাহলে এইটার উত্তর আমরা দিতে পারলাম। এখন আমরা নেক্সট, আরেকটা কোশ্চেন করছে, is the subject explicitly mentioned in this sentence or not? ইয়েস। আব্দুল সালাম ভাই বলছেন ইয়েস। আর কেউ? মুক্তার ভাই? পাকড়াও করলো বিদ্যুৎ, বিদ্যুৎটাই তো হচ্ছে যে বিদ্যুৎ চমকানো সাবজেক্ট। বিদ্যুৎ, রাইট। এই যে এক্সপ্লিসিট, সেই জন্য দেখেন এক্সপ্লিসিট হওয়ার কারণে
সাবজেক্টটা এক্সপ্লিসিট থাকার কারণে ভার্বের নাম্বারটা কি হয়েছে? হোয়াট ইজ দ্য নাম্বার? বচন কি? আখাজাতের বচন কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। আখাজাতের বচন হচ্ছে সিঙ্গুলার। ওকে, সো we are done with this and then we are almost done. আরেকটা নিব, শেষ। তারপরে সেকেন্ডটা হচ্ছে নাম্বার 12, 288 and then we are done for tonight inshallah. 288 আপনারা দেখতে পাচ্ছেন, আমি শেয়ার করতেছি সূরাতুল বাকারা 88 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। তো এইখানে লেখক যে অংশটুকু হাইলাইট করেছেন সেই অংশটুকু হচ্ছে বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। এই অংশটুকুর মধ্যে হাউ মেনি ভার্বস আর দেয়ার? একটাই। এত বড় অংশের মধ্যে একটা ভার্ব, কোনটা? লানা। লানা। আচ্ছা, এখন একটা জিনিস উত্তর আসছে, যেটা প্রশ্ন করেছিলেন মুক্তার ভাই, শব্দ সেন্টেন্সটুকু শুরু হয়েছে বাল দ্বারা, লক্ষ্য করছেন? বাল, বরং, কিন্তু ওইটা একটা হারফ, যার কারণে ওইটাকে আমরা ইগনোর করব। লানা থেকে মনে করব যে সেন্টেন্সটা শুরু হয়েছে এবং এটা ভার্বাল সেন্টেন্স, জুমলা ফেইলিয়া। জুমলা ফেইলিয়া। মুক্তার ভাই কি উত্তর পেয়েছেন ভাই? জি ভাই। ওই যে বাল দিয়ে শুরু করেছে, আপনি দেখেন, বাল লাআনাহুম, বরং। ওকে, লাআনাহুম, তো ভার্ব হচ্ছে লাআনা। হোয়াট ইজ হুম? হুম তাদের। হুমের এখানে কি, এটা কি কর্তা না কর্ম? এটা হলো কর্ম, অবজেক্ট। কর্ম আর করতে, আল্লাহ হচ্ছে করতে হবে না। কারেক্ট, কারেক্ট, এটা কর্ম। তাহলে কর্ম আগে আসছে কেন? কর্ম আছে ওই যে লানার সাথে অ্যাটাচড হয়ে আছে। অ্যাবসলিউটলি, যদি প্রোনাউন থাকে that will be attached to the verb and that will come before the subject. তো এটা কখনো হবে না লাআনাল্লাহু হুম, এরকম হবে না, লাআনাহুমুল্লাহ। আল্লাহ শব্দটা এখানে আমরা দেখতেছি মারফু বিকজ ইট ইজ সাবজেক্ট। এখন where is the direct object? হুমই তো। Absolutely, হুমটাই হচ্ছে direct object, হুমটাই হচ্ছে direct object. Is there any indirect object? ওই বিকুফরিহিম ওইটা ইনডিরেক্ট অবজেক্ট। কারেক্ট, কারণ এটা কি আসছে সামনে? হারফে জার আসছে, হারফে জার আসছে। Allah has cursed them for their disbelief, with their, because of their disbelief, for their disbelief, কারণে অভিসম্পাত করেছে। ফাকালিলাম মা ইউমিনুন। আর কিছু, is there any explicit subject here? Explicit subject আছে কিনা? বা লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম এর মধ্যে? এক্সপ্লিসিট, যখনই আমরা এক্সপ্লিসিট সাবজেক্ট খুঁজবো, কোথায় খুঁজবো? ভার্বের আগে খুঁজবো না পরে খুঁজবো? পরে খুঁজতে হবে। পরে খুঁজতে হবে, ভাবের পরে খুঁজতে হবে। পরে খুঁজবো, রাইট, অ্যাবসলিউটলি। তাহলে দেখেন তো এখানে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ওয়ার্ডটা, আল্লাহ শব্দটা কি? এক্সপ্লিসিট সাবজেক্ট। কারেক্ট। তো আমরা এখানে শেষ করব, শুধু একটা আমি আপনাদেরকে কি করব, ওয়াকালু কুলুবুনা গুলফ। এইখানে আবার মিম কেন? লক্ষ্য করছেন একটা মিম এখানে? পড়ার জন্য মিম বা আছে পরে যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বাংলাদেশে ভ্রমণ করা অবস্থাতেও মনে রাখছেন, এটা অনেক বড় কথা, আলহামদুলিল্লাহ। নাকি আমি ভুল বললাম নাকি? না, ঠিক ঠিকই আছে। বলছেন। গুলফোনের জায়গায় ওখানে যে বা আছে, সেই জন্য
চেঞ্জের মিম হবে। কারেক্ট, এটা কি ওইটা যেন হলো বলে? তাজবিদের রোল। তাজবিদের রোল। তাজবিদের রাইট। সৌরভ ভাইও আসছেন আমাদের সাথে। সৌরভ ভাই কি বাসায় না রাস্তায় নাকি মেমোরিতে? আচ্ছা, ভাই আমার একটু একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন ছিল, এখন কুইকলি অ্যানসার দিতে। জি জি বলেন বলেন। এই যে আল্লাহু, ধরেন যে আল্লাহু শব্দটা যেখানে থাকে, আল্লাহুর হাত আমরা জানি ধরেন বার সাথে মিলতে পারে। তা আল্লাহু যদি থাকে তারপরে কি আল্লাহু অলওয়েজ সেপারেট হবে, না অন্য কারোর সাথে পরের শব্দের সাথে মিলতে পারে কখনো? প্রশ্নটা হাত আর আল্লাহর হাটা পরে অন্য কিছুর সাথে মিলতে পারে না। অন্য ওই ওই বিশ সাথে মনে করেন, না না না, মিলবে না, মিলবে না। আল্লাহ তাআলা অলওয়েজ এরকম সেপারেট থাকবে? হ্যাঁ, তাহলে আমি পড়ার সময় কি আমি এখানে বলতে পারবো যে, পড়ার সময় মনে করেন আল্লাহ হু বিকুম করতে পারবো? হ্যাঁ, তো তো ঠিকই তো আছে, আল্লাহ বিকুফরিহিম, কিন্তু না, মিলে গেল না তো, স্টিল সেপারেট, স্টিল সেপারেট। আমি আমি একটু খুব মানে পার্থক্যটা খুবই সূক্ষ্ম, একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে উচ্চারণ করি। আমি একবার বলতেছি যে আল্লাহ হু বিকুম, ও আবার বলতেছি আল্লাহু বি কুফরি, না আল্লাহ হু বি কুফরি আর আল্লাহু বি কুফরি, কোনটা সঠিক হবে? আচ্ছা, আমি জানি না আপনি কি প্রশ্ন করছেন, আমি এইভাবে ছিলেন, আপনার নাম যদি আমরা বলি মুখতার হুসাইন, লাস্ট নেম জি হোসা ইন ভাই নাকি হুসাইন ভাই? আপনার লাস্ট নেম ডক্টর হুসাইন, ওকে? হোসাইন। কেউ যদি বলে ডক্টর হুসা ইন আর ডক্টর হুসাইন, কোনটা হলো সঠিক উচ্চারণ, এটা আমরা বুঝি তাহলে। পরেরটা সঠিক উচ্চারণ হোসাইন। That's it, তো আপনার নামের থেকেই দেখি, কিন্তু আমার নামও তাই, আপনার নামও তাই। আল্লাহু কমপ্লিট ওয়ার্ডটা একটা নেম, এটা তো দুইটা নেম না, দুইটা সিলেবল আছে, দ্যাটস কারেক্ট, কিন্তু নেম তো একটা। তাহলে কেন আমি ওই নামটাকে, ওই অংশটাকে পরেরটার সাথে মিলাবো, সেটা আমার কাছে ক্লিয়ার হইলো না। নাকি আপনি অন্য কিছু কোয়েশ্চেন করতেছেন? অন্য কিছুর সাথে ওই যে আমরা যে বলতেছি সামি আল্লাহ হু লিমান হামিদা, ওখানে সবাই থেকে বলতেছে সামি আল্লাহ হু লিমান হামিদা বলতেছে। ও সবাই বলতেছে না, যারাই বলতেছে তারাই ভুল বলতেছে ভাই। এটা ঠিক। আমি এলাকায় এসে দেখতেছি আমাদের মসজিদের মানে সব ম্যাক্সিমাম ইমাম গুলো, সব ইমাম হাফেজ সবাই বলতেছে সামি আল্লাহ হু লিমান হামিদা। না, আমার যেটা আমি, আচ্ছা মেবি আপনার রাইট, আমি জানি না, বাট আমি আপনাকে আরেকটা অ্যাঙ্গেল থেকে বলি, probably they are pronouncing so quickly that it sounds to you like they are pronouncing it that way. আমি উদাহরণ দিই, হয়তো সারা বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা, ওই হু এর পরে তারা থামতেছে না, সেই কারণে আপনি হয়তো আশা করতেছেন সামি আল্লাহু লিমান হামিদা, এই একটু একটা পজ আশা করতেছেন, তাই তো? জি 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 জি। এই পজটা দেওয়া জরুরি না। Oh. You don't have to give this pause. You can continue without any pause. So you can say Sami Allahu liman hamida, that's fine. However, it is not fine to say Sami Allahu liman hamida. এটা তো আমরা বলতে পারবো না, আমার ধারণা এটা কেউ বলে না, but if somebody says this is wrong. যদি পজ দেয় তাহলে রং হবে, তাই তো? সামি আল্লাহ হ্যাঁ, পজ দেওয়ার দরকার নাই। কেউ যদি এভাবে বলে সামি আল্লাহু, সুন্দর করে উচ্চারণ করার জন্য যদি কেউ বলে সামি আল্লাহু লিমান হামিদা, এটা দরকার নেই, এটা এক্সাজারেশন, মানে আর্টিফিশিয়াল প্রনাউন্সিয়েশন। নর্মাল মানে ফ্লো হবে সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু নন নেটিভ স্পিকারের কাছে শুনতে মনে হয় যে হুলিমান বলতেছে, কিন্তু আরবদের কাছে অথবা যারা আমরা জানি তাদের কাছে এটা হুলিমান মনে হবে না, সবসময় লিমানই মনে হবে। উদাহরণ দেই, ওয়াকানা মিনাল কাফিরিন ওয়াকানা মিনাল ফাসিকিন, এই কানা শব্দটা শুনতে নন নেটিভ স্পিকারের কাছে মনে হয় এটা কানা, কানা চোখে দেখে না সেইটা, লক্ষ্য করছেন? কিন্তু আপনি আর আমার কাছে কি ওইটা মনে হয়? মনে হয় না, কিন্তু হয়তো যে সময় হয়তো সে সময় আমরা জানতাম না, বুঝতাম না, ওই সময় হয়তো হইতে পারে, কিন্তু এখন কিন্তু এরকম মনে হয় না, কারণ আমরা জানি যে what is the meaning of kana and it is an Arabic word. আমার ক্লিয়ার হইলো কিনা ওর কথাটা?
ইন্না লিল্লাহি। এটা শুধুমাত্র ভাষার কারণে, কিন্তু আমার বিশ্বাস, আই মে বি রং, যে ওই ভাষাটার সাথে যদি আমরা হয়ে যাই, অভ্যস্ত হয়ে যাই, তাহলে আর এই সমস্যাটা হওয়ার কথা না। আই বিলিভ, বাট আই মে বি রং। আপনার কথার আনসার দিতে পারছি কিনা ভাইজান, মুখতার ভাই? জি। তাহলে ওই নেটিভনেসের জন্য প্রবলেম। মনে করেন যে আমি তো নন নেটিভ স্পিকার, তাহলে আমি ধরেন ওই যখন পড়তে চাচ্ছি একদম কি লেখা আছে হুবহু ওইভাবে, সেজন্য হচ্ছে না, তাই না প্রবলেমটা? না, আপনার তো হচ্ছে তো। মানে যারা স্কলার বুঝতেছে তারা, আপনি কিন্তু ঠিকই তার মানে বলেন। আমি যেটা বলতেছি আমি যদি পড়ি সামি আল্লাহু লিমান হামিদা, তাহলে এটা এক্সাজারেট হবে, তাই বলতেছিলাম না? হ্যাঁ, এটা শুদ্ধ, সামি আল্লাহু লিমান হামিদা শুদ্ধ, কিন্তু এইভাবে কেউ বলার দরকার নাই। আর্টিফিশিয়াল শোনা যাবে। আমি উদাহরণ দিই। আমি যদি আপনাকে বলি, ভাই আপনি কেমন আছেন, আমি তো অশুদ্ধ কিছু বলি না, আমি তো শুদ্ধই কথা বলছি, তাই না? আমি তো সব শুদ্ধ বলছি। আপনাকে লক্ষ্য করে দেখেন, মুক্তার হ্যাঁ। ভাই আপনি কেমন আছেন, আমি কিন্তু প্রত্যেকটা শব্দ সুন্দর করে উচ্চারণ করলাম, ক্লিয়ারলি, কোনো অশুদ্ধ করি নাই, সম্মান করেছি। কিন্তু এইভাবে বাংলাদেশিরা বলে না, এটা আর্টিফিশিয়াল। আমাদের বলতে হবে, মুক্তার ভাই আপনি কেমন আছেন। শুনতে শোনা গেল মুখ মুখ এভাবে, আমি মুখ তার ভাই এক শব্দ, শুনতে শোনা গেল মুক্তার ভাই এক শব্দ, কিন্তু আসলে তো মুখতার ভাই। বাই দ্য ওয়ে, আমি যে খা লিখলাম, কারণ অ্যাকচুয়াল তো শব্দটা মুখতার ইখতিয়ার থেকে আসছে, মুখতার। আমি জানি না আপনি বাংলায় কিভাবে লেখেন, খ লেখেন না ক লেখেন। বাংলাটা বললে কি? জি জি, আমরা তো অনেক সময় ভুল লিখি। মুখতার না, অ্যাকচুয়ালি মুখতার ইখতিয়ার থেকে আসছে। ইখতিয়ার মানে চুজ করা, সেখান থেকে মুখতার। তো এইটাই আর কি। যদি আমরা বলি যে ধরেন উনি বলেছেন, উনি শুনতে শোনা গেল উনি বলেছেন, কিন্তু আমরা বুঝে নিচ্ছি যেহেতু আমাদের নিজেদের ভাষা, যে আসলে এটা উনি বলেছেন না, এটা উনি বলেছেন। এইটা পরিষ্কার করে বলার জন্য আমাদের এই কথা বলার দরকার নাই, পজ দেওয়ার দরকার নাই যে উনি বলেছেন, দরকার নেই। আমরা বুঝতে পারি যে উনি বলেছেন। তেমনি ভাবে যখন আমরা আরবির সাথে ফ্যামিলিয়ার হয়ে উঠবো, তখন হয়তো বা এই পজ গুলো দেওয়ার দরকার নেই। তবে নন নেটিভ স্পিকারের কানে অনেক সময় শুনতে মনে হতে পারে যে উচ্চারণটা ভুল হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক উচ্চারণ করার তৌফিক দান করুন। আমিন। আরবি এবং পবিত্র কোরআনের সাথে আরো বেশি বেশি সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন। আমাদের আল্লাহ সহজ করে দিন। আমিন। এবং যদি আমরা কোনো ভুল করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিন এবং সাইয়্যাত গুলোকে হাসানাতে পরিণত করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি পবিত্র কোরআনে বলেছেন। এই কথাগুলোর মাধ্যমেই আজকে আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আমি কোয়েশ্চেন গুলো গ্রহণ করব, তারপরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের কি লেসন 9 আর দরকার আছে না আমরা নতুন লেসনে যাব নাকি শেষ করি নাই তো আমরা রিভিউ? আরেকবার হতে হবে, ইনশাআল্লাহ। না, রিভিউ তো শেষ হয়নি, আমরা মাত্র 12 পর্যন্ত। তাহলে আপনাদেরকে আরেকবার ইনশাআল্লাহ এই লেসন 9 এর রিভিউ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মীয়স্বজন সকলকে আল্লাহ ভালো রাখেন, এই দোয়া করি। আর আব্দুল সালাম ভাই আমাদের জন্য জি দোয়া করেন, বিশেষ করে সালাম ভাই একটু দোয়া করেন নোমান ভাইয়ের আব্বার জন্য, আমাদের সবার আব্বার জন্য। জি আব্দুল সালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। একটু আব্দুল সালাম